চট্টগ্রামে ৫ দিনের ব্যবধানে ২টি তেলবাহী জাহাজে আগুনের পেছনে নাশকতা রয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের এমডির এমন সন্দেহের পর কারণ খুঁজতে নৌ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১০ সদস্যের কমিটি গঠনের কথা বলেছেন নৌ উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। বিস্তারিত দেখুন চট্টগ্রাম নিজস্ব প্রতিনিধি রুবেন চৌধুরীর প্রতিবেদনে। রবিবার চট্টগ্রামে বিএসসির কার্যালয়ে বিএসসির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরও ৫ দিনের ব্যবধানে রাষ্ট্রীয় পতাকাবাহী ২টি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা কোনো নাশকতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নৌ উপদেষ্টা সাবেক ব্রিগেডিয়ার সাখাওয়াত এই কমিটি গঠনের কথা জানান। তিনি বলেন, পরপর ২টি অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবে মানুষের মনে একটা সন্দেহ থাকতেই পারে। এখন যে সময়টাতে আছি এটা তো একটু অস্থির সময়। সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে এই অস্থিরতাটাকে কমানোর জন্য। সাবেক এই সেনা কর্মকর্তা আরও বলেন, ছোটখাটো কোনো ঘটনা ঘটলেও সবার মনে সন্দেহ জাগে যে এতে অন্য কোনো ব্যাপার আছে কিনা। এজন্য যা সন্দেহ করা হচ্ছে সেই সন্দেহ যাতে দূর হয় এবং প্রকৃত রহস্য যেন বের করে আনা যায়, সেজন্য একটা বেশ বড় এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে, যেখানে সব ধরনের সিকিউরিটি এক্সপার্ট থেকে শুরু করে যারা অয়েল ট্যাঙ্কারের অভিজ্ঞ বিএসসির প্রতিনিধি আছে তাদের নিয়ে ১০ জনের কমিটি তৈরি করা হয়েছে। পরপর ২টি ঘটনা কেন ঘটেছে এবং এটা কোনো সত্যিকারের দুর্ঘটনা নাকি নাশকতা, সে উত্তর পেতেই মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। এ সময় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রজেক্ট বন্ধ থাকলে জাহাজ তো আমি পাবো না। আমি কি জাহাজ পাবো? জাহাজ তো আমি পাবো না। এই মন্ত্রণালয়ে অনেক প্রজেক্ট আছে যেটা আমি বহু প্রশ্ন উঠিয়েছে, অনেক প্রশ্ন উঠিয়েছে যে এই প্রজেক্টটা কেন হচ্ছে, ওয়াই। এখন প্রজেক্ট প্রায় শেষের পথে। এগুলি যদি আমি এখন বলি যে না ভাই বন্ধ করে দেয়, তাহলে ইট ইজ এ টোটাল ওয়েস্টেজ। যে এটা চুরির মহাসমুদ্র না, প্রশান্ত মহাসাগর। ডুব দিলে আপনি টেরই পাবেন না কোথা থেকে কী।